তীর, সেই তীরটাকে নিক্ষেপ করলো, নিশানা করে ছুড়লো, লাগলো গিয়ে কোথায়? হযরতে আলী আসগর হুজুরের বুকের মধ্যে একদিকে লেগে গেল, অপর দিক ভেদ করে পিঠের দিক থেকে বেরিয়ে গেল। বলুন না আল্লাহু আকবার। কচি মেরোনি মেরোনি, এমনি বের করে দাও। ঠিক আছে, চুপ করো, চলে গেছে তো, চুপ করো। সিনাতে তীর লেগেছে, অপর দিক থেকে বেরিয়ে গেছে। এমত অবস্থায় ওই বাচ্চাটিকে কোলে করে নিয়ে হযরতে আলী আসগর হুজুরকে কোলে করে নিয়ে তাবুতে ফিরে এসেছে। এসে বলছে, আয় আমার বিবি, নাও, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে এনেছি। পানি পান করিয়েছেন আয় আমার স্বামী? বলছে, জি পান করিয়েছি। তবে এই এমন পানি পান করেছে, সে পানি পান করে ঘুমিয়ে গেছে, আর সে ঘুম থেকে জাগ্রত হবে না। মা বাচ্চাকে নিয়ে দেখে বাচ্চাকে তীরের আঘাত করা হয়েছে, বাচ্চা মারা গেছে। যখন বাচ্চার চোখটা বন্ধ হচ্ছে, বাচ্চা তখনও হাসছে, তখনও বাচ্চা হাসতে 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 দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আওলাদে রাসূল শাহাদাত বরণ করছে। জোরে বলুন না সুবহান। মা যখন এই কথা এই খবর এই জিনিস দেখেছে, তখন হযরতে নওয়াসায়ে রাসূলকে বলছে, ও আমার স্বামী, এ আমি কি দেখলাম, আমি কিভাবে থাকবো? আমার বাচ্চাটিকেও তারা ছাড়লো না, পানি পান করতে দিল না। বলছে, বিবি তুমি চিন্তা করো না, দেখো লক্ষ্য করে, আমার নানাজান রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা, সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাল কাউসারের পানি নিয়ে আমার বাচ্চার জন্য অপেক্ষা করছে। একবার জোরে বলুন না, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমাকে যেতে দেন ভাই, ইজাজত দেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি লোটা নিয়ে বেরিয়েছেন, কোথায়? পানি আনতে যাচ্ছে, ফোরাতের পানি, একটি লোটা। লোটাটি ডান কাঁধে ঝুলিয়ে দিয়েছেন, ডান কাঁধে লোটাটি ঝুলছে, পানি আনতে গেছেন, সাথে ঘোড়া রয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস ইবনে আলী, দেখেন তিনাদের নীতি কেমন ছিল, নীতিতে তিনারা কেমন মজবুত ছিলেন। এই ছোট্ট একটি কথা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, যদি আমরা শিক্ষা নিতে পারি এই কথা থেকে কিছু, আল্লাহ আমাদের জিন্দেগিকে আল্লাহ পাক কামিয়াব করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। হযরতে আব্বাস ইবনে আলী যখন ঘোড়াকে সাথে নিয়ে ওই লোটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে গেছেন, তিনি নামলেন, ঘোড়াকে সাইডে রেখে তিনি পানি লোটার মধ্যে ভরেছেন। ভরার পরেতে লোটার মুখটাকে ঠিক মতো বন্ধ করে লোটাটিকে আবার ডান কাঁধে ঝুলিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কি পানি পান করব? আওলাদে রাসূল, নওয়াসায়ে রাসূল পানি পান করলেন না। না, আমি যাদের জন্য পানি আনতে এসেছি, আমি তাদের জন্য আগে পানি নিয়ে যাই। আমি তাদেরকে ওয়াদা দিয়েছি, আমি তাদের জন্যই পানি নিয়ে যাব। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব যে তাদের জন্য পানি আনতে এসে আমি আব্বাস ইবনে আলী, আমি একটু পানি পান করেছিলাম তাদেরও আগে? বলুন না সুবহানাল্লাহ। তিনার সাথে যে ঘোড়া গেছে, ওই ঘোড়াও পিপাসিত, ঘোড়াকেও পানি পান করতে দেয়নি, ঘোড়াও পিপাসায় কাতর। হযরতে আব্বাস পানি পান করলেন না। দেখেন মালিকের কেমন গোলাম, আল্লাহর ওই মখলুক, ওই ঘোড়া যখন দেখছে আব্বাস হুজুর পানি পান করলো না, সেই ঘোড়াটিও মুখটাকে ফিরিয়ে নিল, সেও হযরতে আব্বাসের মতো পানিতে মুখ দিল না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নীতিতে মজবুত হতে হবে। আমাকে কেউ কিছু যদি কাজ দেয়, আমি যদি কাউকে কিছু ওয়াদা করি, আগে ওয়াদাটা পূরণ করার চেষ্টা করতে হবে। তা না করে আমি আগে নিজের কাজ করলাম, তারপরে তার ওয়াদা পূরণ করব। জি না, ওয়াদা করেছেন, আপনি আগে ওয়াদা পূরণ করে দিন। যখন পানি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাবুর দিকে আসছেন, এমতো অবস্থায় তিনাকে সজোরে আঘাত করা হলো। আওলাদে রাসূলকে ডান দিকে পানির লোটা আছে, ডান হাতে আঘাত করা হলো তলোয়ারের আঘাতে। চকচকে ধারালো তলোয়ার আঘাত করার সাথে সাথে হাত মুবারকটা কেটে কারবালার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। তিনি কি করলেন? তিনি উঠে দাঁড়ালেন। কেন? আমার ভাই হুসাইনের কথা মনে পড়ে গেছে। হুসাইন আমাকে বলেছে, ভাই যাও পানি নিয়ে আসবে, কিন্তু তুমি যুদ্ধ করতে যেও না, তুমি তাদের সঙ্গে লড়াই করবে না, তুমি ফিরে চলে আসবে। তো আমাকে পানি নিয়ে ফিরতে বলেছে, আমি পানি নিয়ে যাব। উঠেছেন, এই বাম হাতটাকে ডান হাতের উপর চেপে ধরেছেন, বাম হাতের সঙ্গে লোটাটিকে ডান হাত যেখানে ঝুলছিল ডান দিকে, সেই দিক থেকে নিয়ে বাম দিকে ঝুলিয়ে দিয়েছেন।
আবার কিছুটা হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, বাম দিকে তিনাকে আঘাত করা হলো, বাম হাতটিও কেটে পড়ে গেল কারবালার জমিন, রক্তাক্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে তিনি আবার কি করলেন, উঠে দাঁড়ালেন, দুই হাত নেই। দেখেন, চিন্তা করেন, চোখটা বন্ধ করে একবার ভাবুন যে আমার দুটো হাত নেই, তলোয়ার দিয়ে আমার ডান হাতটা প্রথমে কেটে দিয়েছে, তারপরে বাম হাত কেটেছে, এরপরে কি করছে হযরতে আব্বাস ইবনে আলী, তিনি কি করলেন, নিজের জবানের মধ্যে, মুখের মধ্যে নিজের দাঁত মুবারকে ওই পানির লোটাটির ওই রশ্মিগুলোকে দাঁতের মধ্যে টিপে নিলেন, মুখে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন যাচ্ছেন, মাথায় এসে এবারে আঘাত করা হলো, তিনি শাহাদাত বরণ করলেন। পানি আর তাবুতে নিয়ে আসা হলো না। আওলাদে রাসূলদের উপরে জুলুম করা হয়েছে, তিনাদেরকে হত্যা করা হয়েছে, তিনারা শাহাদাত বরণ করেছেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জিহাদ করে গেছেন, আল্লাহর জন্য যুদ্ধ চালিয়ে গেছেন। তিনি যুদ্ধ করতে চাননি, কিন্তু তিনাকে বাধ্য করা হয়েছে। তিনার মনে পড়েছে ওই কথা, আমার নানাজান রাহমাতাল লিল আলামিন একদিন আমাকে এবং আমার ভাইকে নিয়ে বলেছেন, নানু ভাই, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেছেন, তোমাকে কারবালার জমিনে শহীদ করা হবে। এটা সেই দিন। অতএব আমি এখান থেকে ফিরে চলে যেতে পারি না, পালিয়ে যেতে পারি না। চাইলে তিনি পালাতে পারতেন, পলায়ন করতে পারতেন, কিন্তু তিনি পালিয়ে যাননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা যেমন নাতিও তেমন। নানার কি মর্যাদা! আল্লাহর রাসূলকে একদিন ইমামে হাসান হুসাইন বলে, নানা, নানা আমরা বড় না আপনি বড়? আল্লাহর নবী বলে, তুমি বলো তো কে বড়? না, আমরা দুই ভাই বড়। কেন? আমার নানা হলেন আপনি, রাহমাতাল লিল আলামিন। আপনার নানা কে? ওয়াহাব জুহরি। কে চিনে? আপনার আব্বা আব্দুল্লাহ। আমার আব্বা কে বলেন তো? সবাই চিনে, শেরে খোদা মাওলা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আম্মাকে? আমেনা। কয়জন চিনে? আমার আম্মাকে আপনার কন্যা, রাহমাতাল লিল আলামিনের কন্যা। শুধু তাই নয়, জান্নাতের নারীদের সরদার হলেন আমার আম্মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বড়। হাসলেন। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের থেকে, নিজের পরিবারের থেকে, নিজের ধন দৌলতের থেকে, নিজের সম্পদের থেকে, নিজের জীবনের থেকেও আমাকে বেশি মূল্য দিবে, ভালোবাসবে, সেই হলো একজন প্রকৃত ঈমানদার। এর মানে কি? দুনিয়ার সমস্ত মানুষ যারা বলে আমি রাসূলের উম্মত, যদি একজন ঈমানদার দাবি করে, প্রকৃত ঈমানদার হতে চাও, রাসূলের কদমে নিজের জীবনকে কুরবান করতে হবে। শুধু নিজের জীবন নয়, নিজের মা বাপের জীবন, ছেলেপুলের জীবনকেও কুরবান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই প্রকৃত ঈমানদার আপনি আমি হতে পারবো। আমার মা বাপ রাসূলের কদমে কুরবান, আপনাদের মা বাপ রাসূলের কদমে কুরবান, সমস্ত মুমিন মুমিনাতদের মা বাপ রাসূলের কদমে কুরবান, সাহাবাদের মা বাপ রাসূলের কদমে কুরবান, তাবাঈনদের মা বাপ রাসূলের কদমে কুরবান, ইমামদের মা বাপ, আত্মীয় স্বজন রাসূলের কদমে কুরবান। রাসূল বলছেন, আমাকে তোমরা জিজ্ঞাসা করবে না আমি আমার মা বাপকে কার কদমে কুরবান করব? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা বাপ কার প্রতি কুরবান? রাসূল বলেন, তামাম উম্মতি, তামাম সাহাবী, তামাম মুসলমান মুমিনদের মা বাপ এবং তার নিজের জান, আমি রাসূল আমার কদমে তারা কুরবান করে দিতে হবে, কুরবান করে দিবে। কিন্তু আমি রাসূল আমার মা আমেনা, আমার আব্বা আব্দুল্লাহ, তাদের জান হাসান ও হুসাইনের প্রতি কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও বাবাজিরা, তাই একটু কারবালাকে স্মরণ করবেন, রাসূলের প্রতি মহাব্বত, আহলে বায়াতের প্রতি মহাব্বত রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ছিলেন এই ঘটনার সঙ্গে যুক্ত, যিনি ছিলেন হযরতে মুসলিম ইবনে আকিল। তারও দুটো ছেলে ছিল, যার নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। সেই দুজনকেও হত্যা করেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, যাও যাও, ওই দুই ছেলেকে যে আমার কাছে হাজির করতে পারবে তাকে আমি প্রচুর অর্থ দিব, প্রচুর উপহার দিব, বড় তহফা দিব। লোভ, লালসা, টাকার লোভ খারাপ জিনিস। প্রথমে মুসলিম ইবনে আকিল যখন কুফা নগরীতে এসেছেন, ইমামে হোসেনের নেতৃত্বে যখন এসেছেন, তিনার হাতে বায়াত গ্রহণ করেছে কুফাবাসীরা। তিনি চিঠি লিখেছেন যে আমার কাছে হাজারো মানুষ বায়াত হয়েছে আপনার নামে। চিঠি মদিনায় চিঠি ইমামে হুসাইনের কাছে পৌঁছে গেছে। ইমামে হুসাইন রওনা দিয়েছে।
তিনি যুদ্ধ করতে যাননি, তিনি চিঠি পেয়ে কুফাবাসীদের কাছে গিয়েছিলেন, কারণ কুফাবাসীরা চিঠিতে এই ভাষায় লিখেছিল, ও ইমামে হুসাইন, আপনি রসুলের নওয়াসা, আপনাকে দেখলে রসুলের কথা মনে পড়ে যায়। আপ রসুলুল্লাহ যেমন দেখতে ছিল হুবহু আপনি রসুলের মতো দেখতে, আপনাকে দেখলে রসুলের কথা মনে পড়ে যায়। আপনি থাকতে আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না, আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি রওনা দিয়েছিলেন কুফার দিকে, কিন্তু কারবালায় তিনাকে আটক করা হয়েছিল। চক্রান্ত কার? ইয়াজিদের। চক্রান্ত কার? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। মদিনার গভর্নরকে বলে পাঠাচ্ছে চিঠিতে ইয়াজিদ যে যাও, এই মদিনার গভর্নর ইমামে হোসেনকে ডাকো, তুমি ডেকে পার্সোনালি বোঝাও আর বলো ইয়াজিদকে যেন ইমামে হোসেন খলিফা বলে মেনে নেয়, মানতে বাধ্য, মানতেই হবে, যদি না মানে ওই জায়গাতেই তুমি ওই ইমামে হোসেনকে হত্যা করো। মদিনার গভর্নর যখন চিঠি পড়লো একটু দুঃখিত হয়ে গেল। রসুলের নওয়াসাকে মোহাব্বত করে আহলে বায়াতকে আমি কিভাবে মারবো? ডেকে পাঠিয়েছেন ইমামে হোসেন এসেছে, কি ব্যাপার? না হুজুর, ইয়াজিদের তরফ থেকে চিঠি এসেছে, আপনি তাকে খলিফা বলে মেনে নেন। বলছে তুমি কি বলছো? যে জুয়াতে, যে জুয়ারি, যে সুদে ডুবে থাকে, যে মদ্যপানে ডুবে থাকে, যে উলঙ্গ নগ্ন মহিলাদেরকে নিয়ে সারাক্ষণ তার দরবারে নাচ গান হয়, আমি সেই ইয়াজিদকে মেনে নিব? না না, আমি হুসাইন মানতে পারবো না, আমি রসুলের নওয়াসা। আমার নানা শিখিয়েছে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, সবর করো, সবরকারীর সাথে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর সাথে আল্লাহ আছে, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আমাকে যদি তোমরা গর্দান আমার আলাদা করেও দাও, আমি তথাপিও আমি ওই ইয়াজিদকে আমি খলিফা বলে মানব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার গভর্নর বলছে হুজুর, আপনি যদি না মানেন আপনাকে হত্যা করার আদেশ দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি কি করবে বলো, আমাকে মারবে? বলছে না হুজুর, আমি তো পারবো না, আপনি একটা কাজ করুন, আমি আপনার গায়ে হাত তুলতে পারবো না। কেমন করে তুলি আহলে বায়াতের গায়ে হাত? আপনি মদিনা ছেড়ে দেন, চলে যান মক্কায়। তিনি মক্কায় চলে গিয়েছিলেন। যাওয়ার আগে রসুলের রওজা মুবারকে গিয়ে বলছে, কাঁদতে কাঁদতে ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছে, রসুলের রওজা কবর মুবারকের কাছে এসে বলছে, ও আমার নানা ভাই, আজকে আপনার উম্মতিরাই আমি হুসাইন আমাকে সহ্য করতে পারছে না, আমি হুসাইন আমাকে তারা সহ্য করতে পারছে না, আমাকে হত্যা করার নির্দেশ জারি করে দেওয়া হয়েছে। আপনার উম্মতিদের থেকেই একদল। নানা, আখেরি সালাম দিয়ে গেলাম, আমার সালামটা আপনি নিয়ে নিবেন। ও নানা যান, এরপরে হয়তো আমি হুসাইন আর আপনার কাছে ফিরে আসতে পারবো না। চলে গেলেন মক্কায়। মক্কায় জলিলুল কদর সাহাবীরা ছিল, সাহাবীদের ছেলেরা ছিল। কে ছিল? হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল। সকলে যখন ইমামে হুসাইনকে কাছে পেয়েছে, তারা পেয়ে খুশি হয়ে গেছে, ইমামে হুসাইন এসেছে, যেন রাসূলুল্লাহ আমাদের কাছে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে কেমন ছিল, চেহারা কেমন ছিল? ইমামে হুসাইন তো রাসূলের নওয়াসা, আলীর পুত্র। হযরতে কি হলো, শেষ করে দিব? কি বলছেন? তাবারুক করেছেন একটু সিন নেই? কি তাবারুক হয়েছে? কেমন করে খাওয়াবেন না দিয়ে দিবেন, প্যাকেট দিবেন, নিয়ে চলে আসবেন। যান যান, চুপ করো, নিয়ে চলে আসেন, আমি করছি, অসুবিধা নেই। হ্যাঁ, আমি এখন বাকি আছে, আমি শেষ করতে বাকি আছে, আপনি তাবারুকটা নিয়ে চলে আসেন, একটা একটা করে দিয়ে দিন না, আছে তো দিয়ে দিবেন, দোয়া চাইবো যখন। ঠিক আছে, যারা আশেপাশে আছেন সকলে একটু চলে আসবেন, তাবারুক দেওয়া হবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। চাচাজি, কষ্ট হচ্ছে আপনাদের না? জি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়নি তো না? কেটে কেটে বলছি তো আমি, ছোট ছোট করে, বুঝতে অসুবিধা হয়নি তো আপনাদের? জি, আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল হলে আমাকে একটু বলবেন, আমি তো আপনাদের মতো মানুষ। আপনাদের বয়স আর আমার বয়স, আপনাদের হাঁটুর বয়স আমার, আপনারা আমার থেকে হয়তো বেশি জানবেন, হতে পারে কি পারে না? জি।
তো আমার ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন। এটা এক ইমানদার অপর ইমানদারের প্রতি একটি দায়িত্ব, একটি কর্তব্য। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আর বলবো নি, এটা বলি শুনেন। হ্যাঁ, আর বলবো নি, বিরক্ত হচ্ছেন না? আমি একটু নাচ পড়তে ভালোবাসি, জানেন তো। আমাকে দাওয়াত দিলে আমি বলে দিই, ভাই আমি কিন্তু নাচ পড়ি। হ্যাঁ, চাইছেন আপনারা? কারো কোনো অবজেকশন নেই তো? ইনশাল্লাহ, মাশাল্লাহ, নারায়ে তাকবীর। এই আমার চাচা, আমার বাপেরা হুকুম দিয়ে দিয়েছে, আর তোমরা কি বলবে বলবে, আমি পরোয়া করিনি। নারায়ে তাকবীর। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছেন জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবার কারবালার প্রান্তরে ছুটে। লস্করে ইয়াজিদ মারিল তীর, লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের সিনাতে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনে কলে শিশু আজদার, পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়, তীর মারিল আজগারের সিনায়। আজগারে রক্ত টুপিয়ে পড়ে, আজগারে রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল, আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছেন জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আল্লাহর লানত তাদের প্রতি, লানাতুল্লাহ, যারা আওলাদে রাসূলদেরকে কষ্ট দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আরেকটি ছোট্ট কথা আমি আপনাদের সামনে বুঝিয়ে দিয়ে যাই। একজনের নাম কি নাম? না হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসলিম ইবনে আকিল কে ছিল? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পেল, ওই চিঠি পাওয়ার পরেতে সঙ্গে সঙ্গে ওইখানে বসে থাকা, ওই আলোচনা সভায় বসে থাকা সমস্ত মানুষেরা বলতে লাগলো, ও হযরত ইমামে হোসেন শোনেন শোনেন, ওই কুফা নগরীতে আপনি যাবেন না, যাবেন না। কেননা ওই কুফা নগরীর মানুষেরা আপনার আব্বাজান হযরতে শেরে খুদা মাওলা আলীর সাথে তারা গদ্দারি করেছে, তারা তাকে তাকলিফ দিয়েছে, তারা তাকে কষ্ট দিয়েছে। আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, আপনাকে আমরা একা ছেড়ে দেব না। কিন্তু না না, হযরত ইমামে হোসেন, আহা, রাসূলে পাকের নওয়াজ জবান থেকে কি বেরোচ্ছে? এই মানুষেরা শোনো শোনো, এই আব্দুল্লাহ ইবনে ওমর শোনো শোনো, সমস্ত মাজমার লোকেরা শুনে নাও। আমি হুসাইন জানিয়ে দিলাম, তোমরা বাধা দিলেও আমি যাব। আমি যদি না যাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানা জান রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী যদি আমাকে ধরে, এই হুসাইন, আমার উম্মত উম্মতিরা তোমাকে ডেকেছিল, তারা তাকলিফে ছিল, তারা কষ্টে ছিল, তোমার থেকে সাহায্য চেয়েছিল, তোমাকে ডেকেছিল,
হয়েছিল, কিন্তু তুমি কেন গেলে না বলো বলো, আমি তোমার নানা তোমার কাছে জবাব চাই। আমি হুসাইন ওই দিনে নানার সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো লজ্জিত হয়ে যাব। আমি হুসাইন, তোমরা নিষেধ করলেও আমি কুফা নগরীতে যাব, কিন্তু মানুষেরা মানে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগে, ও হুসাইন, আপনি যাবেন, তবে যাওয়ার আগেতে আপনি একজন প্রতিনিধি ঠিক করে দেন। আপনার প্রতিনিধি হয়ে একজন যাবে, ওইখানে গিয়ে ওইখানের কি হাল কি অবস্থা সে চিঠির মাধ্যমে আপনাকে জানাবে। যদি অবস্থা ঠিকঠাক থাকে, যদি হাল ঠিক থাকে, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব, নচেত আমরা আপনাকে ছাড়বো না। কাকে নিয়ে আমরা বাঁচবো, কাকে নিয়ে আমরা থাকবো? রাসূলুল্লাহ চলে গেছেন, হাসান চলে গেছেন, আলী চলে গেছেন। আপনাকে দেখে আলী হুজুরের, হুসাইন হুজুরের, রাসূলে পাক তাদের সান্ত্বনা আমরা আপনাকে দেখে পেয়ে যাই। অতএব আপনাকে ছাড়া যাবে না। এমত অবস্থায় ওই মাজমার লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, কে যাবে হযরতে হুসাইনের প্রতিনিধি হয়ে, কে যাবে? একজন মানুষ দাঁড়িয়ে গেল, একজন মানুষকে পেশ ঠিক করলো, একজন মানুষকে। তার নাম কি? হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন বললেন, ভাই মুসলিম বিন আকিল, তুমি কি সত্যি কুফা নগরীতে আমার প্রতিনিধি হয়ে যাবে? বলে, ভাই ইমামে হুসাইন, শোনো, তুমি থাকো এখানে, আমি তোমার প্রতিনিধি হয়ে ওই কুফা নগরীর খবর তোমার কাছে পৌঁছে দিলে তারপরে তুমি এখান থেকে রওনা দিবে, আমি তার আগে কুফা নগরী চলে যাই। এই বলে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রস্তুত হচ্ছেন, তিনি যখন সমস্ত জিনিসপত্র গোছাচ্ছেন, এমত অবস্থায় দুইজন বাচ্চা ছেলে এসে আটক করলো, বলতে লাগলো, আয় আমার আব্বা জান, আপনি কোথায় যাবেন আব্বা? হযরতে মুসলিম ইবনে আকিল বলতে লাগে, আয় আমার সন্তানেরা, আয় মুহাম্মদ, আয় ইব্রাহিম, শোনো, আমি একটু কুফায় যাব, তোমার চাচা হুসাইন একটু হুসাইনের হয়ে আমি তোমার আব্বা জান কুফা নগরীতে একটু যাব, তোমরা এখানে থাকো। বলে, না, আমাদের তো আম্মা জান নাই, আমরা কাকে নিয়ে থাকবো, কার কাছে থাকবো? ও আব্বা জান, আমরাও আপনার সাথে কুফা নগরী ঘুরতে যাব, আমাদেরকেও আপনার সাথে নিয়ে চলেন। ও মুসলমানের ছেলেরা, এমত অবস্থায় হযরতে মুসলিম ইবনে আকিল দুই শিশু পুত্র দুইজনকে সাথে করে নিয়ে কুফা নগরীতে গেলেন, রওনা দিলেন। যখন তিনি কুফা নগরীতে পৌঁছে গেলেন, কুফা নগরীতে পৌঁছানোর সাথে সাথে হাজারো মানুষ মুসলিম ইবনে আকিল আসার আগে থেকে তিনাকে স্বাগতম জানাবেন বলে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আছে। আমি যেমন এসেছি আমাকে স্বাগতম, ওয়েলকাম জানানোর জন্য আপনারা তাকবীর দিচ্ছেন, নারে তাকবীর, নারে রিসালাত। সেই রকম মুসলিম ইবনে আকিল দেখে আমি আসার পূর্বে হাজারো মানুষ, শত মানুষ দাঁড়িয়ে আছে, তারা আল্লাহর তাকবীরের ধ্বনি দিচ্ছে, হুসাইনের নাম পুকারছে। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে পৌঁছানোর সাথে সাথে হাজারো মানুষ হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে হাত দিল, কলমা পড়ল, ইমামে হুসাইনের নামের বায়াত তারা গ্রহণ করে নিল। মুসলিম ইবনে আকিল সঙ্গে সঙ্গে চিঠি লিখতে লাগলো, ও ভাই ইমামে হুসাইন, কুফা নগরীর মানুষেরা খুব খুশি, তবে তোমাকে তারা পায়নি, একটু তাদের মনের মধ্যে একটু দুঃখ আছে, তুমি যদি চলে আসো তাদের মনের দুঃখ নিবারণ হয়ে যাবে, এখানের অবস্থা ভালো, আবহাওয়া ভালো, তুমি আসতে পারো। চিঠিটা যখন লিখে প্রেরণ করে দিলেন, সঙ্গে সঙ্গে নির্দেশিকা জারি হয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম করে দিল, যাও ওই আওলাদে রাসূল, ওই কুরাইশ খানদান মুসলিম ইবনে আকিলকে তাড়াতাড়ি করে খোঁজ করে ধরে আনো। চারিদিকে খবর চলে গেল, মুসলিম ইবনে আকিলের কানে খবর পৌঁছে গেল, হাই আমাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা খুঁজছে, আমার তো দুটো বাচ্চা আছে, যদি আমাকে খুঁজে পেয়ে যায় তারা তো আমাকে মেরে ফেলবে, আমার বাচ্চা দুটোকে কোনো না কোনো উপায়ে আমার বাচ্চাদেরকে কুফা থেকে মদিনায় পৌঁছাতে হবে। কিন্তু না, আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল। আল্লাহ বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
খায়রুল মাকিরিন। কোরআন মাজিদে আল্লাহ জানিয়েছে, বান্দা আমি আল্লাহ আমার পরিকল্পনা হলো উত্তম। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করে নিল, ধরে নিল, কিন্তু তার দুই ছেলে ছুটতে বেশ কিছুটা দূরে চলে গেল, একটি জঙ্গলে লুকিয়ে গেল, একটি খাজুর বাগানে লুকিয়ে গেল। একটি খাজুর বাগানে লুকিয়ে গিয়ে তারা দুই ভাই রাত্রি যাপন করলো। এদিকে তাদের আব্বা হযরতে মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করে কুফার মসজিদের মধ্যে নিয়ে আসা হলো। কোথায়? মসজিদে। আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমার আপনার ঘর না। আল্লাহর ঘর মসজিদে যখন হাজির করা হলো, তিনাকে ওই জায়গাতে, ওই অবস্থায়, ওই মসজিদের মধ্যে তিনাকে জবাই করা হলো। গর্দানটাকে কেটে তিনি শহীদ করা হলো। তিনাকে গর্দানটাকে কেটে মসজিদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো। আপনি চিন্তা করেন তো, আমি এসেছি এখানে, আমার গলাটাকে কেটে দরজায় যদি লটকিয়ে দেন, হ্যাঁ, চোখ থেকে পানি বেরোবে কি বেরোবে নি? তিনার গর্দানটাকে ঝুলিয়ে দিয়েছে। কুফাবাসী দেখছে কিন্তু নিরুপায়, কিছু করার নেই। ইয়াজিদের লোক, ইয়াজিদের ক্ষমতা আছে, ইয়াজিদের কাছে সৈন্য আছে, ইয়াজিদের কাছে অস্ত্র আছে, আমরা কি করব? হাত বাঁধা, বেচারা হয়ে গেছি আমরা। মুহাম্মদ আর ইব্রাহিম, মুসলিম ইবনে আকিলের দুই ছেলে সারা রাত লুকিয়ে আছে। সারা রাত যখন লুকিয়ে আছে, এমত অবস্থায় ঠিক একটি সময়ে ওই বাগানের মধ্যে একজন মহিলা এসে উপস্থিত হলো। একটি মহিলা এসে উপস্থিত হয়ে বাচ্চা দুটোকে দেখলো, দেখে মনে মনে চিন্তা করলো, আহা আল্লাহ, এগুলো কার বাচ্চা? তাদেরকে দেখে সে বলতে লাগলো, যেন পূর্ণিমার চাঁদটা জমিনে নেমে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উজ্জ্বল চেহারা। দুটো বাচ্চাকে ডাকতে লাগলো, বাবা, ছেলে, তোমাদের বাড়ি কোথায়? ঘুম ভেঙে গেল, তারা ভয়ে অস্থির। আপনি কে? চাচি যান, আমাদেরকে মারবেন না, আমরা মদিনায় চলে যাচ্ছি। আমাদের আব্বাজানকে তারা মেরে ফেলেছে, তারা ধরে নিয়েছে, মেরে দিয়েছে আমার আব্বাজানকে। বলছে, বাবা, কে মারবে তোমাদেরকে? বলছে, হ্যাঁ, আমার আব্বাজানকে তারা ধরে নিয়েছে, মেরে ফেলবে, আমাদেরকেও মেরে ফেলবে, তারা খুঁজছে। কি করলো? ওই দুটো বাচ্চা ছেলেকে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে যেই নিয়ে গেছে, বাচ্চা দুটো বলছে, চাচি যান, আমরা তো ক্ষুধার্ত, আমাদের খিদা পেয়েছে, একটু কি আমাদেরকে খাবার দিবেন, পানি দিবেন? দুটো বাচ্চা ছেলে যেই বলেছে, আর ওই মহিলা মনটা নরম হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে? তাদেরকে খাবার খাইয়েছে, পানি পান করিয়েছে। একটি কামরার মধ্যে তাদেরকে ঘুম পাড়িয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, এই বাবা ছেলে, তোমরা এখানে আরাম করো, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ তোমাদেরকে নিয়ে যাবে না, কেউ তোমাদেরকে মারবে না, আমি আছি তো। মুহাব্বত, এটা হলো মুহাব্বতে আহলে বাইত, মুহাব্বতে আওলাদে রাসূল। যখন তারা ঘুমোচ্ছে দুই ভাই, এদিকে ওই মহিলা সে রয়েছে বাইরে। এমতো অবস্থায় সদর দরওয়াজায় আওয়াজ হলো। যেই আওয়াজ হলো, ভেতর থেকে দরওয়াজা খুলে দেখলো, হ্যাঁ, স্বামী হাজির। কে? স্বামীর নাম কি? হারেসা। কি নাম বললাম? হারেসা নামক ওই ব্যক্তিটি এসে হাজির। এই বিবি, তাড়াতাড়ি করে খাবার দাও, খিদা পেয়েছে, খাবার দাও। ঠিক আছে, আপনি বসেন, আমি খাবার প্রস্তুত করে আপনার সামনে হাজির করছি। খাবার হাজির করেছে, খাবার খাচ্ছে। বিবি বলছে, আপনার মনটা এত খারাপ কেন? বলছে, মন খারাপ নয়, আমার মেজাজ খুব গরম, আমি দুটো ছেলেকে খুঁজছি যারা মদিনা থেকে এসেছে। বলছে, মদিনা থেকে আসা ছেলে? বলছে, হ্যাঁ। বলছে, তার বাপ মুসলিম ইবনে আকিল তাকে ধরেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে দিয়েছে। ওই দুটো ছেলেকে আমাকে খুঁজে বের করতেই হবে। যদি খুঁজে আমি দিই, আমি প্রচুর অর্থ পাবো, প্রচুর টাকা পাবো। এমতো অবস্থায় একটি কান্নার আওয়াজ আসে, একটি কান্নার আওয়াজ। যেই মারার কথা শুনেছে ভেতর থেকে, দুই ভাইয়ের যে কোনো একজনের কানে পৌঁছে গেছে মারার কথা, তার বাপকে মেরে দিয়েছে, তার আব্বাকে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে কান্না করে উঠেছে। এই কান্নার আওয়াজ ওই হারেসা নামক ব্যক্তিটির কানে পৌঁছানোর সাথে সাথে বলছে, বিবি বল, আমাদের বাড়িতে এই বাচ্চার কান্নার আওয়াজ কেন? বলছে, ও আমার স্বামী, না, আমাদের বাড়িতে না,
হয়তো বা পাশের অন্য কোনো বাড়িতে হতে পারে। বলছে না না, আমাদের বাড়িতেই এই আওয়াজ উঠছে। সঙ্গে সঙ্গে এই কামরা নয় ওই কামরা খোঁজাখুঁজি করতে করতে ওই দুটো বাচ্চাকে খুঁজে পেয়ে গেল। দুটো বাচ্চাকে দুই হাতে ধরে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, বিবি বলছে, আরে স্যার, বিবি বলছে, ও আমার স্বামী, ওই বাচ্চা দুটোকে ছেড়ে দাও। আহা, পূর্ণিমার চাঁদের মতো দেখতে সুন্দর, এত সুন্দর বাচ্চা, তুমি তাদেরকে ওই বদমাইশদের হাতে তুলে দিতে পারবে কিছু তার টাকার জন্য? তুমি তাদেরকে মারবে কেন? খবরদার, তাদেরকে মেরো না, তাদের দুই ভাইকে ছেড়ে দাও, দরকার হলে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে দাও। কথা শুনে না টানতে টানতে নিয়ে যাচ্ছে। যখন দুই ভাইকে নিয়ে যাচ্ছে, দুই ভাইকে নিয়ে যাওয়ার সময়তে মনে মনে ভাবছে, আমি যদি এই ছেলেগুলোকে এইভাবেই নিয়ে যাই আর কেউ দেখে যে হারে সাই বাচ্চা দুটোকে পেয়ে গেছে, আর তাদের মনে লোভ চলে আসে বাচ্চা দুটোকে কাড়িয়ে নেয় আমার থেকে, কি করলো? তলোয়ার খঞ্জর বের করেছে, বের করে একটা ভাইকে শুইয়েছে, চিৎ করে শুইয়ে গলার ওপর ছুরি চালিয়ে একজনকে শহীদ করে দিয়েছে। গর্দান আলাদা। আরেক ভাই দেখে বলছে, চাচা যান, আমাদেরকে মারবেন না, আমাকে ছেড়ে দেন। তাকেও শুইয়েছে, শুইয়ে চিৎ করে শুইয়ে গলায় ছুরি চালাবে। বলছে, ও আকাশের পাখি, ও বাতাস, যাও মদিনায় গিয়ে আমার চাচা জানের কাছে খবরটা একটু পৌঁছে দাও। আমার চাচা জানকে তোমরা নিষেধ করো, তিনি যেন এই কুফা নগরীতে না আসে, এখানে আসলেই বিপদ আছে। তাদের দুই ভাইকে কতল করেছে, মেরেছে ওই ফুটফুটে ছেলেদেরকে। মারার পরেতে দুটো মাথা দুই হাতে নিয়েছে, বলছে মাথা দুটো নিয়ে গেলেও তো পুরস্কার পাবো। যখন নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরেতে পেছন থেকে একটি আওয়াজ ভেসে আছে, একটি আওয়াজ, বাচ্চা ছেলের আওয়াজ। পেছন ফিরে থাকায় দেখে কেউ নেই, ওই দুটো শরীর পড়ে আছে। আবারও কিছুটা হাঁটে, আবারও পেছন দিক থেকে আওয়াজ আসে, আবার তাকায় দেখে কেউ নেই। তখন ওই মাথা থেকে আওয়াজ আসে আর বলতে লাগে, আই হারেসা, তুমি আমাদেরকে মেরে ফেলেছো, বাহ্যিক দিক থেকে আমরা মরে গেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে, আমরা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না মুসলমান অন্তরে রাখতে হবে। রাখতে হবে কি হবে না? রাখবো তো, বলি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে সমাজের জাহাল, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি, আর কষ্ট দিবনি। 11:30 বাজছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। তাবারুকগুলো দোয়া চাওয়া শুরু হলে আপনারা একটু দিয়ে দিবেন কষ্ট করে। ছেলেগুলো মাঝে মাঝে কানে কানে যা বলছে, দোয়া করছেন কেন বলতো, হ্যাঁ নামিয়ে দে না, হাসছে আর বলছে, এই জন্য আর বলবো না। যাক, কি বলছেন চাচা? আবার উর্দু নাচ শুনবেন? বাংলা বলি, বাংলা শুনেন, বাংলা শুনেন, বলি। আরে এইরকম মানুষ যদি প্রতি জায়গায় পায়, আমার নিজেরই তো জজবা একদম আসমান ছোঁয়া হয়ে যাবে। অন্যান্য জায়গায় কি যুবকেরা বলে, ভাইজান একটু বলো না, মুরব্বীরা বসে থাকে, কারণ তিনারা চুপচাপ খামোশ হয়ে শুনে। এখানে দেখছি যুবকরা মরা হয়ে বসে আছে, মরা। একটা হয় দেশি মুরগি, একটা হয় পোলট্রি মুরগি। দেশি মুরগির দৌড় কেমন দেখেছেন তো, হ্যাঁ? আর পোলট্রি মুরগি কি করে? আস্তে 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 চল। তাও আস্তাগফিরুল্লাহ, মানে আমি কথা বোঝানোর জন্য বললাম। আপনার মানুষের সঙ্গে মুরগির তুলনা, খবর আস্তাগফিরুল্লাহ না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছে, আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছে। আল্লাহ আমাদের সকলকে শহীদের মর্যাদা দিক, আল্লাহ আমাদেরকেও সেই শহীদের কাতারে সামিল করে নিক। আমাদের অন্তরে যে শাহাদাতের তামান্না আছে, আল্লাহ আমরাও যেন ইসলামের জন্য শহীদ হয়ে যাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ছিল এক সোনা